গরমের দিনে আমের ভর্তা খেতে হেব্বি লাগে, কিন্তু তার জন্য আমের দরকার। তাই আজকে মামার বাড়ি থেকে আম নিয়ে আসলাম। মানে আমাদের বাড়িতে গাছ নেই, মামার বাড়িতে আছে, অনেকগুলো আম ধরেছে, সেজন্য চলে গেলাম। আর দেখতে পাচ্ছ কত পাকা আম, আর আমার বোনের দিকে আম খাচ্ছে, আর আমি কাঁচা আম নিয়ে বাড়িতে চলে আসি। বাড়িতে এসে এগুলোকে গামলার মধ্যে দিয়ে দিই, কারণ গামলার মধ্যে জল টল দিয়ে ধুয়ে নিই। আর এদিকে আমরা সবাই মিলে বসে পড়ি এই আমগুলো ছোলানোর জন্য, আমার ভাই বোন আমরা সবাই মিলে বসে পড়ি। আর আমের মধ্যে এই দেখো, মানে আমের মধ্যে এগুলো হবেই, পোকা হবেই হবে। এত সুন্দর আমটা বরবাদ করে দিবে এই পোকা। আর আমার বোনে দিয়ে কাটতে কাটতে খেয়েও নিচ্ছে। তারপর এই হলো পোকাটা মানে এত সুন্দর আমের মধ্যে কীভাবে লেগে গেল, এটাই আমার প্রশ্ন। এখন অব্দি আমি বুঝতে পারি না যে আমের ভিতর কীভাবে পোকা হয়। তারপর এগুলোকে ছোলানো হয়ে গেছে, তারপর আমগুলোকে ছোটো ছোটো টুকরো করে নেবো, কারণ টুকরো না করলে এগুলোকে মাখা যাবে না, আর অনেকটা বড় বড় থাকবে। তারপর এটার মধ্যে চিনি, লবণ, মরিচ, লেবু পাতা যা যা লাগে সবই দিয়ে নিলাম, একটা একটা করে আমার বোনে দিচ্ছে উপর থেকে। আর এগুলোকে এখন মাখবে, সবই দেওয়া হয়ে গেছে, এখন মাখবে আমার বোনে। মাখার পর দেখতে পাচ্ছ কীরকম হয়েছে, অনেকটা কম হয়ে গেছে অনেক। আর তারপর আমি আমার বোনদের জিজ্ঞাসা করছি যে কেমন হয়েছে, তারা বলছে হ্যাপি, সেই স্বাদ। কাকু বলছে এত স্বাদ কেন? তারপর আমরা সবাই মিলে খুব মানে বসে অনেক খেয়েছি। তারপর এই যে লাস্টের ফিনিশিং, মানে ভাবতে পারছি না এটার মধ্যে কি এত স্বাদ লেগে আছে যে এটা খেতেই হবে। ঘর থেকে বাইরে চলে আসলো এটা খাওয়ার জন্য, কিন্তু এটা খেতে হবে। কিন্তু এটা খাওয়ার পর লাস্টে দিয়ে এদের রিয়াকশন দেখো, দাল লাগবে। আরে সাইড বেশি দাল লাগছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এতটুকুই ছিল। লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।